দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি ছিলেন সেই তৎকালীন রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী। দাউদ আলাইহিস সালামকে যখন ফেরেশতাই কথা বলছে, শর্মিন্দা হয়ে গেছে, উনি তার ফেরেশতাকে চিনে নাই। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা করে গেলেন, বললেন, ওগো আল্লাহ, আমি আজ থেকে আর কোনোদিন বাইতুল মাল থেকে কোনো খাবার নেব না, রাজপ্রাসাদ থেকে আমি আর কোনো টাকা পয়সা আমার পরিবারকে খাওয়াবো না। ওগো আল্লাহ, আপনি আমার শ্রমিক বানায়া দেন, কর্মজীবী বানায়া দেন, আমাকে কর্মদক্ষতা দান করেন। কার কাছে সাহায্য চাইছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে অলৌকিক একটা শক্তি দান করলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহায় হাত দিত, লোহাটা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই লোহাটা যখন মোমের মতো গলে যেত, এই দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া অনেক রকমের জিনিস বানাইতেন, আর সেইগুলা বাজারে বিক্রি করে করে ওই টাকাগুলা পরিবারের জন্য নিয়ে যাইতেন। অর্থাৎ রাজপ্রাসাদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার পরও ওনার যে একটা বেতন ছিল, সেই বেতন পর্যন্ত উনি নিতেন না। আর আমরা মনে করি ইমামতি করব, খাবো, আর কিছু করব না, ঠিক কিনা? আছে না এরকম ইমাম? আছে। তো ইমামতির পাশাপাশি ইমামদের যারা মুয়াজ্জিন, খাদেম, প্রত্যেকের উচিত আরেকটা রিজিকের ব্যবস্থা করা। প্রত্যেক আলেমের উচিত ব্যবসায়ী হওয়া। বলে এখন বলবেন, হুজুর আপনি নিজে দোকান দিচ্ছেন এই জন্য বলেন। না না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রিজিকের সন্ধান করা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটা কোনো মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করার পর, নামাজ পড়ার পর জমিনে ছড়ায়া পড়ো রিজিকের সন্ধানে। আর আমরা, আমার অনেক মোল্লা ভাইরা চিন্তা করে মসজিদে টাকা পাই, মসজিদে টাকা নিয়ে চলবে সময়, ঠিক কিনা বলেন? অনেক ইমাম সাহেব ঈদের দিন এত টাকা বোনাস পায়, হাদিয়া পায়, চাইলে এক একটা ইমাম সাহেব একটা গরু না হোক একটা ছাগল কিনে জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। কথা বলেন? দেয়? দিতে পারে না? কিন্তু দেয় না। কিন্তু কি করে না? দেয় না। হাত কিভাবে? এভাবে। ইমামের হাত এইভাবে থাকার কারণে কখনো এইভাবে হয় না। এজন্য ইমামদের হাত হবে এইভাবে। ইমামদের হাত হবে কিভাবে? এভাবে। ইমাম নেতা, নেতাই যদি ফকিন্নি হয়, কিসের নেতা? ইমাম মানে আমরা কি মনে করি? নেতা। আর ওই নেতা যদি ফকিন্নি হয়, কিভাবে হবে নেতা? ইমামকে সচ্ছলতা আনতে হবে। ইমামকে ইমামতের পাশাপাশি রিজিকের সন্ধান করতে হবে। হোক এটা ব্যবসা, হোক এটা অন্য কোনো পার্ট টাইমের চাকরি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা করি না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ক্ষমতা থাকাকালীন, রাজ প্রধান হওয়াকালীন, প্রধানমন্ত্রী থাকাকালীন রাজ দরবার থেকে, রাজ ভান্ডার থেকে তিনারা কি করেন নাই? টাকা নেন নাই। নিজে কষ্ট করে তারা টাকা ইনকাম করেছেন। সম্মানিত উপস্থিতি, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শ্রমের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। এখন আমরা যারা শ্রমজীবী, শ্রমিক, পুকুরপাড়, গার্মেন্টস শ্রমিক আছি, যত শ্রমিক থাকি না কেন, সব শ্রমিকরা আমরা আল্লাহর বন্ধু। এতে আমাদের কোনোদিন বিচলিত হওয়া যাবে না। কেউ যদি আমাদের দিকে চোখ রাঙায়, আল্লাহর বন্ধুর সাথে চোখ রাঙাইলো। কেউ যদি আমাদেরকে খারাপ নজরে তাকায়, আল্লাহর বন্ধুদেরকে খারাপ নজরে তাকাইলো। কেউ যদি আমাদেরকে ছোট লোক বলে গালি দেয়, তো আল্লাহ বন্ধুদেরকে ছোট লোক বলে গালি দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে দুনিয়ার মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বলতেছে কি? ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। আল্লাহু গনিয়্যু, একমাত্র ধনী হচ্ছেন আমার আল্লাহ। একমাত্র ধনী কে? আমার আল্লাহ। শুনেন, আজকে যারা শ্রমিক আছেন, আগামী 5 বছর পরে দেখবেন এমন শ্রমিক, এই আজকের মাহফিলের শ্রমিক আগামী 5 বছর পরে একটা গার্মেন্টসের মালিক হয়ে যাবে। কথা বলেন? তার কর্মদক্ষতা দিয়ে মালিক হতে পারবে কি পারবে না? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কাছে সেই শক্তি আছে না নাই? আল্লাহ সেই পরিবর্তন করতে পারে কি পারে না? আবার যিনি আজকের গার্মেন্টসের মালিক, তাকে আগামী 5 বছর পরে আল্লাহ শ্রমিক বানাইতে পারে কি পারে না? কথা বলেন, এরকম দেউলিয়া অনেক হয়েছে না? কথা বলেন, ইতিহাসে আছে না নাই? আমাদের একজন অনন্ত জলিল নায়ক, সেও একসময় ম্যানেজার ছিল। কি ছিল? ম্যানেজার ছিল। আজকে হেমায়েতপুরে এজেআর গ্রুপ,
অনন্ত জলিলের গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক সময় অনেক শ্রমিক গার্মেন্টসে চাকরি করতো, আজকে বিভিন্ন গার্মেন্টসের মালিক। কথা বলেন। এক সময় দোকানদারি করতো, আজকে অনেক ফ্যাক্টরির মালিক। কথা বলেন। আল্লাহ তাআলা কাউকে ধনী বানাইতে পারেন, কাউকে গরিব বানাইতে পারেন, রাতের মধ্যে বানাইতে পারেন, সেকেন্ডের মধ্যে বানাইতে পারেন। এটাই হচ্ছে মুসলমানের বিশ্বাস। এজন্য যারা শ্রমিক তাদেরকে কখনো বাঁকা নজরে তাকানো যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো কটু কথা বলা যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো আঘাত করা যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো নিম্ন স্তরে দেখা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ এই দেশে শ্রমিক বেঁচে আছে তো শিল্প কারখানা বেঁচে আছে। এই দেশে শ্রমিক আছে তো বড় লোকরা গাড়িতে ঘুরতে পারতেছে। এই দেশে গার্মেন্টস শ্রমিক আছে তো এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই শ্রমিক, আল্লাহর বন্ধু। আমরা শ্রমিকগণ সব সময় আল্লাহর সাহায্য নিয়ে চলবো। যখন কোন শ্রমিক ভাইয়ের বিপদ আসবে, কোন শ্রমিককে মাজলুম মনে করে কোন ফ্যাক্টরি থেকে আঘাত করবে, সকল শ্রমিক এক হয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সমস্ত শ্রমিক এক হয়ে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য শ্রমিক ভাইরা কখনো কখনো আবার জালেম হয়ে যায়, মালিককে মাজলুম বানায় ফেলায়। মালিক বেতন দিতে অক্ষম, টাকা নাই, যে মালিক কখনো মাজলুম হয়ে যায়, শ্রমিক জালেম হয়ে যায়। কেমন জানেন? মালিক টাকা দিতে পারে না, ব্যবসায় ধরা খাইছে। শ্রমিক বলতেছে আমাকে মাসের বেতন মাসে ক্লিয়ার করতে হবে, না করলে গার্মেন্টস জ্বালায় দেব। এরকম শ্রমিক আমাদের দেশে আছে। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন দিয়ে, আর্মি সেনাবাহিনী দিয়ে তাদেরকে পাহারা দিতে হয়, গার্মেন্টস ফ্যাক্টরি পাহারা দিতে হয়। শ্রমিক যেন জালেম না হয়, মালিকও যেন জালেম না হয়, এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ আমাদেরকে বন্ধু বলেছেন। যদি আমরা আল্লাহর বন্ধুর মতো কাজ করি আর যদি জালেমের মতো কাজ করি, শ্রমিক কখন আল্লাহর বন্ধু হতে পারবে না, জালেমের কাতারে চলে যাবে। একটু আগেই আমার বন্ধুবর মাওলানা একরাম হোসেন জুলুমের বিষয় বয়ান করছে, ঠিক কিনা? তো এই জন্য জুলুমের ভয়াবহতা আপনারা তো জেনেই গেছেন। জুলুমের ভয়াবহতা, জুলুমের ভয়াবহতা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। এজন্য আমরা কখনো জালেম হব না। মালিক যারা আছি আমরা শ্রমিকদের প্রতি কি করব না, দুর্ব্যবহার করব না। আমরা মালিকরাও এখন কি করি, শ্রমিকদেরকে 8 ঘন্টা ডিউটি করাই, আবার ওভার টাইম 8 ঘন্টা করাই। এভাবে ওভার টাইম না করলে আমরা অনেক সময় শ্রমিকদেরকে ছাঁটাই করে দেয়। কি করে দেয়? ছাঁটাই করে দেয়। এটা একটা জুলুম। এটা একটা কি জুলুম? শ্রমিক দিবসকে অবমাননা করা হইল, শ্রমিকের রক্তের সাথে বেঈমানি করা হলো, ঠিক কিনা বলেন? এজন্য ওভার টাইম যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা নেই তাকে জোর করা যাবে না। যদি আপনি জোর করেন আপনি জালেম, জালেম হবে, জালেম হিসেবে আল্লাহর কাছে আখ্যায়িত হবে। এজন্য যারা মালিক আছেন এখানে, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ফ্যাক্টরির, বিভিন্ন গার্মেন্টসের অনেক বড় বড় এখানে অনেক এমডি স্যার আছেন, পিএম আছেন, এজিএম আছেন, অনেক বড় প্রতিনিধি এখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কাছে জালেম হয়েন না, বন্ধু হন। আল্লাহর কাছে বন্ধু হন। কারণ আপনিও কারো না কারো কাজ করেন, আপনিও কারো না কারো অধীনে চাকরি করেন, আপনিও আল্লাহর বন্ধু, আপনিও আল্লাহর কি বন্ধু। এজন্য আমরা আমাদের শ্রমিক ভাইদের সব সময় বিপদে আপদে এগিয়ে থাকবো এবং একে অপরের সাথে মিলেমিশে থাকবো। দশে মিলে করি কাজ, হার জিতে নাই লাজ। এই পুকুরপাড় গার্মেন্টস শ্রমিক উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন যারা শ্রমিক ভাইরা মিলেমিশে যাদের ঘাম জড়ানো টাকা দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল বৃথা যাবে না। এটা কিয়ামতের ময়দানে আমার আর আপনার নাজাতের ওসিলা হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য এই মাহফিল আপনারা যে আজকে আসছেন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার হয়েছে বলেন? যদি খুশি হয়ে থাকেন, এই মাহফিলের জন্য আপনারা সারাটা জীবন কোরআনের জন্য এই মাহফিলকে বাস্তবায়ন করে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আমরা মাহফিলের পরে আমরা নতুন কমিটি যারা হয়েছেন, বাকি যারা হতে পারেন নাই, সবাই একসাথে হয়ে এই মাহফিলকে আগামীতে বিশাল করে, বড় করে, আরো বড় মাঠে গিয়ে এই মাহফিলকে আমরা কিভাবে এই এলাকাবাসীকে কোরআনের দাওয়াত পৌঁছাতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই শ্রমিক ভাইদের মেহনতকে, তাদের
তাদের শ্রমকে, তাদের টাকাকে, তাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেককে আল্লাহ উত্তম জাযা খায়ের তারাক্কি দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।